সবাইকে স্বাগত আমার এই ছোট ইউটিউব চ্যানেল আর্টিফাইড রোজ এডুকেশন। এখানে আমি বেসিক কম্পিউটার নলেজ দিয়ে ভিডিও বানিয়ে থাকি। ঠিক আছে, আমি এবার একটা নতুন ভিডিও দিতে চলেছি, নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আমি এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ভিডিওটি হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট আমার দুটো ভার্সন এখানে আপলোড করা আছে। একটা হচ্ছে উইন্ডোজ 7 এর একটা পাওয়ার পয়েন্ট 2007, আরেকটা আছে 2024 মানে 2024 এ। দুটো পাওয়ার পয়েন্টের মধ্যে আমি ডিফারেন্স কি আছে, কি কি সুবিধা এতে আছে, কি কি অসুবিধা রয়েছে দুটোর মধ্যে, আমি সেটাই আমি দেখাতে চলেছি। ঠিক আছে, এবার সত্যি কথা বলতে কি, সব কাজ দুটো পারফর্ম একসাথে থাকলে তাহলে প্রায় সব কাজই হয়ে যায়। মানে কিছু কাজ 7 এ ভালো হয় এবং কিছু কাজ রয়েছে যেগুলো 24 এ ভালো হয়। এবং 24 এ হচ্ছে অপশন গুলো অনেকগুলো থাকে এবং 24 এ যে খুঁজে বের করা মুশকিল হয়। ঠিক আছে, আর 2007 এর অপশনের তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে এবং সেটা খুঁজে পাওয়া কঠিন, অনেকটাই কম থাকে। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন কম্পেয়ার করে দেখাচ্ছি 7 আর 24। চলো আমি প্রথমে 24 আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, উইন্ডোজ 2024 দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে। এটা বানিয়েছিলাম এই এটা। ঠিক আছে, আমার ভিডিওটা আপলোড করা রয়েছে। ঠিক আছে, আমি একটা পেজ নিয়ে দেখাচ্ছি, এগুলো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমি এই পেজটা আমি দেখাচ্ছি অ্যানিমেশন। ঠিক আছে, এখানটায় সিস্টেমটা ইনসার্ট থেকে এখানে সেভস অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে এখানে আমি অ্যানিমেশনটা কি কি রয়েছে আমি দেখাচ্ছি। এখানটায় অ্যানিমেশনে এখানটায় এটা সিলেক্ট করতে, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। এখানটায় এখান থেকে আপনার যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারেন, যেরকম সিলেক্ট করবেন সেরকম আসবে। ঠিক আছে, অনেক রকম অ্যানিমেশন, মোর এফেক্ট, মোর, এগুলো আমাদের এক্সট্রা অ্যানিমেশন রয়েছে এগুলোতে। ঠিক আছে, আরো রয়েছে এগুলো। এবার আছে ট্রান্সক্রিপশন। এরকম এখানে অনেক রকম রয়েছে অ্যানিমেশন। ঠিক আছে, এটা রয়েছে ট্রানসিশনস। ঠিক আছে, এখানে অনেকগুলো অ্যানিমেশন, এরকম ভালো ভালো রয়েছে অ্যানিমেশন, সাথে পাবেন না এরকম। ঠিক আছে, আমি সাথে আমি ওপেন করেছি, উইন্ডোজ 7টাই ওপেন, 7টার ভেতরে রয়েছে। ঠিক আছে, আমি এখানে সার্চ করে আমি বের করে নেবো যে 2007 পাওয়ার পয়েন্ট রিমুভ করে নেবো। কাজটা কম করি এখন 24টা আসার পর। যেখানটায় বেশি কিছু যে অ্যানিমেশন আছে এর মধ্যেই ট্রানজিশন রয়েছে, আরে বেশি কিছু নেই এখানটায়। যে এতগুলো রয়েছে এখানটায়, এই যে ক্লিয়ার হচ্ছে এরকম ধরা হবে। ঠিক আছে, যে অ্যানিমেশন সেখানে কিছু একটা লিখতে হবে, নাহলে অ্যানিমেশন হবে না। ঠিক আছে, কিছু একটা সাইট থেকে আমি একটা হুম হুম যে অ্যানিমেশন রয়েছে এখানটায়। যে আমি এই ছবিটাকে আমি এখানে ইনসার্ট করবো, আর একটু বাড়িতে ডাক ছিল খেতে, যাই হোক সরি। এই যে অ্যানিমেশন, এই যে ছবিটা আমি করলাম। আসলে অ্যানিমেশন কি কাজ করবে এখানটায়? কাস্টম অ্যানিমেশনে যেতে হবে। এখানে এফেক্ট, এমবারাসিস, মোশন পাথ, আর বেশি কিছু নেই এখানটায়। মোর এফেক্টস, এখানে এরকম ভাবে পাওয়া যাবে সমস্ত এফেক্ট গুলো। ঠিক আছে, দুটো অ্যানিমেশনই দুটোই পাওয়ার পয়েন্ট ভালো করেছে। এটা তো আমার মনে হয় বেশি সুবিধা এখন এতে রয়েছে, মানে 2024-এ বেশি সুবিধা রয়েছে 7-এর থেকে। ঠিক আছে, একটু কম সুবিধার সাথে 24-এ বেশি সুবিধা রয়েছে। এই যে 2024-এ বেশি সুবিধা রয়েছে এখন। দেখুন, ঠিক আছে, আমি ক্যান্সেল করে, সরি, এটাকে আমি ব্যাক করে দিলাম। এবার বলুন, আমি এরকম ডিফারেন্স করে আমি অন্য কিছু দেখিয়ে দেবো, কি কি রকম পার্থক্য করে দেখাতে চান বলুন। আবার যদি আরো ভালো করে দেখতে চান কমেন্টে লিখে জানান, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। নিজের খেয়াল রাখুন।